Everyone, Assalamu alaikum. This is Republic Ismail. শ্যামলের দিকে আসলাম, তাহলে অবশ্যই আজকে মোটপুর বা ঢাকার ভিতরে মোস্ট ওয়ান্টেড এলাকা বিহারি ক্যাম্পের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। বিহারি ক্যাম্পের কি অবস্থা, অনেকদিন আসি নাই। প্রশাসনের সমস্যা, প্রশাসনের ব্যাকগ্রাউন্ডের পর থেকে আমি বিহারি ক্যাম্পের এই ভিতর দিয়ে আসি না, আমার অনেক ভয় করে। আগে বেশিরভাগ টাইম মেন রোডে জাম থাকলে বিহারি ক্যাম্পের ভিতর দিয়ে ঢুকতাম, বাট এখন আর বিহারি ক্যাম্পের ভিতর দিয়ে ওইভাবে ঢুকি না। কারণ বলা যায় না কোথায় কোন ভাই ব্রাদার সিগন্যাল দিয়ে দাঁড়ায় সালাম দিব, আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্রাদার, কি আছে আপনার কাছে দিয়া যান। তো এই ভয়তে আসলে অনেকে এখন বিহারি ক্যাম্পের এই রোডটা হচ্ছে এড়াই চলার চেষ্টা করে। দিস ইজ বিহারি ক্যাম্প। একটা টাইমে আমরা বিহারি ক্যাম্পে আসতাম বিরিয়ানি খাইতে, গোবর বিরিয়ানি, পিছনের বিরিয়ানি। এখন আর সেই ধরনের কোনো কিছু নাই। বিহারি ক্যাম্পের রাস্তাটাও কেমন যেন খারাপ হয়ে গেছে, ময়লা আবর্জনা। অ্যাকচুয়ালি বিহারি ক্যাম্প নিয়ে কি বলবো, বিহারি ক্যাম্প নিয়ে তো সবাই অনেকে কম বেশি জানেন। দেশের এই যে সংকটময় একটা সময়ে বিহারি ক্যাম্প যেভাবে দেশে খারাপ সিচুয়েশন তৈরি করতেছে বা খারাপ করার চেষ্টা করতেছে, দুই একদিন পর পর বিহারি ক্যাম্পে অভিযান হয়। আর এই অভিযানে বিভিন্ন ধরনের সবকিছু করা হয়। মোহাম্মদপুরে যারা রাতের বেলা সাহস করে বিহারি ক্যাম্পের ভিতর দিয়ে বা এই যে রোডটা দিয়ে আমি যাতায়াত করতেছি, এই রোডটা দিয়ে যাইতে পারে, তাহলে অবশ্যই সে সাহসী। আমার মনে হয় যে আমি ঢাকা শহরে পর্যাপ্ত পরিমাণ ভাবে সাহসী ঘুরে বেড়াতে হবে। এখন আমার অনেক ভয় করে, তো আমি রাতের বেলা দেখা গেল অধিকাংশ টাইম থাকিও না বা বেরও হই না। আর বের হইলেও আমি মেন রোড ছাড়া কখনো ঢুকি না, আর কখনো এইসব মানে রোডে ঢুকি না, আমার ভয় করে। আগে দেখা গেল জ্যাম ট্যাম হইলে এই যে গলিগালার ভিতর দিয়ে ঢুকে যেতাম, বাট এখন এই জিনিসটা আমার মনে হয় এড়াই চলা উচিত। কারণ দেশের পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না, দেশে আইন শৃঙ্খলার সবকিছু ঠিক নাই। তো আগে টহল থাকতো, এখন টহল থাকে না, তো সবকিছু মিলে এক ধরনের ভয়াবহতার সৃষ্টি হয়েছে। তো অনেকে হয়তো এই ধরনের হচ্ছে লেগিংস গুলো এড়াই চলতেছেন। তো কারা কারা এড়াই চলতেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আর পেজটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।